সব মিটিয়ে জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি যিনি সবার পরম পিতা যা কিছু সবই দাদা যিনি সবার পরম পিতা যা কিছু সবই দাতা তিনি সবার পরিত্রাতা তিনি সবার পরিত্রাতা এসব কথা বোঝো কি জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি প্রভুরা তোর চরণ বিনা প্রভুরা তোর চরণ বিনা এই দুনিয়ায় সব ফাঁকিয়ে জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি সবার আপন সে আপনে ধরো পরো আপন জ্ঞানে সবার আপন সে আপনে ধরো পরো আপন জ্ঞানে সকল চার অবসানে সকল চার অবসানে উঠুক পরো প্রাপ্তি ছলকে জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি প্রভুরা তোর চরণ বিনা প্রভুরা তোর চরণ বিনা এই দুনিয়ায় সব ফাঁকিয়ে জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা তপতি রুদ্রমা ত্রিপুরা থেকে তার নিবেদনটুকু ডাকলেন প্রিয় পরমের রাতুল চরণে। আমরা যেন ওই যিনি আমার ভালো মন্দ সবকিছু জানেন ওই তার চরণে নিজেকে নিবেদন করি। গানের সার্থকতা সেখানে প্রাণন হয়ে উঠুক। মায়ের জন্য ইষ্টচ্ছল জীবন প্রার্থনা।
ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সঙ্গীতের জন্য নিবেদন আহ্বান রাখছে শ্রদ্ধেয়া রুমা সূত্রধর্মা ত্রিপুরা থেকে। জয় গুরু। জয় গুরু। অনলাইনে উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু জানিয়ে আমি একখানা সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। হিমায়তপুরে এলেন ঠাকুর প্রেমের বৃন্দাবন। হিমায়তপুরে এলেন ঠাকুর প্রেমের বৃন্দাবন। ধন্য হলো ধুলি মাখা, ধন্য হলো ধুলি মাখা সবার দেহ মন। হিমায়তপুরে এলেন ঠাকুর প্রেমের বৃন্দাবন। পেলাম যে দুঃখ ভরা, পেলাম যে দয়া ভরা সাগর যে সাধন। পেলাম যে সেই যশোদার নন্দের নন্দন। পেলাম যে দয়া ভরা সাগর যে সাধন। পেলাম যে সেই যশোদার নন্দের নন্দন। পেলাম যে হৃদয়ে ভরা মনের মতো জন। পেলাম যে হৃদয়ে ভরা মনের মতো জন। ধন্য হলো ধুলি মাখা, ধন্য হলো ধুলি মাখা সবার দেহ মন। হিমায়তপুরে এলেন ঠাকুর প্রেমের বৃন্দাবন। পেলাম যে দুঃখ ভরা শ্রী মধুসূদন। নদিয়ার শ্রী চৈতন্য আপন ভরা মন। পেলাম যে দুঃখ ভরা শ্রী মধুসূদন। নদিয়ার শ্রী চৈতন্য আপন ভরা মন। পেলাম যে প্রাণের পরশ ভরাতে ভুবন। পেলাম যে প্রাণের পরশ ভরাতে ভুবন। ধন্য হলো ধুলি মাখা, ধন্য হলো ধুলি মাখা সবার দেহ মন। হিমায়তপুরে এলেন ঠাকুর প্রেমের বৃন্দাবন। হিমায়তপুরে এলেন ঠাকুর প্রেমের বৃন্দাবন। জয় গুরু। জয় গুরু মা। শ্রদ্ধেয়া রুমা সূত্রধর্মা তার নিবেদনটুকু রাখলেন প্রিয় পরমের রাতুর চরণে। আমরা তার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি, তিনি আরো থেকে আরো তার নিষ্ঠানন্দিত নিবেদনে সবাইকে প্রাণন করে তুলুক, সেই প্রার্থনা প্রিয় পরমের রাতুর চরণে। মা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমরা রয়েছে বীরভূম শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে বিশেষ সাপ্তাহিক প্রভাতী সৎসঙ্গ সমাবেশে এ পর্যায়ে আমরা সঙ্গীতের আরেকটি পর্ব কীর্তনে প্রবেশ করব। প্রিয় পরম যে কীর্তনে সবার মনের রোগ দূর করার প্রাণন প্রয়াস ছড়িয়ে দিয়েছিলেন, সেই কীর্তন পরিবেশনায় তার আগে আমরা একটি আবৃত্তি শুনব। আবৃত্তি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া সুপর্ণা পালমা ত্রিপুরা থেকে। আগে জয় গুরু। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এখানে উপস্থিত অনুপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে একটি কবিতা বলার চেষ্টা করছি। কবিতার নাম হচ্ছে আমি সৈনিকের বউ। শ্রদ্ধেয়
রামকৃষ্ণ দে মহাশয়ের লেখা কবিতা। আর ফিরে তাকিও না, তুমি যে সৈনিক, তুমি আছো দেশ রক্ষার কাজে। পিছন ফিরে তাকানো তোমায় নাহি সাজে। সীমান্ত থেকে এসেছে ডাক, তুমি এগিয়ে যাও নির্ভয়ে। তোমার হাতে দেশ রক্ষার ভার, আমি থাকবো তোমার প্রতীক্ষায়, তোমার পথ চেয়ে। যেদিন বরমাল্য পরিয়েছি গলে, হতে পেরেছিলাম একজন সৈনিকের বউ। সেদিন নিজেকে মনে করেছিলাম ধন্য। আমার জন্য ভেবো না তুমি, আমার জন্য ভেবো না তুমি। আমাদের সংসার তো তোমাকে আমাকে নিয়ে নয়, গোটা দেশ ও জাতির সংসার আমাদের। তোমার জীবন উৎসর্গ দেশের জন্য। জানি সবাই মরবে একদিন, সৈনিকের কখনো মৃত্যু হয় না। বীর গাথায় লেখা থাকে তাদের নাম। কখনো কি দেওয়া যায় তাদের দাম? ওরা আছে দিন রাত সীমান্তে প্রহরায়, তাই তো আমরা থাকি সুখের আঙিনায়। দেশের মানুষ আজ তোমার অপেক্ষায়, সীমান্ত থেকে এসেছে ডাক। লড়াইয়ের ময়দানে তুমি এগিয়ে যাও, ছেড়ো না 1 ইঞ্চি জমি। সর্বশক্তি দিয়ে রক্ষা করো আমাদের এই মাতৃভূমি। তুমি আছো, তুমি আছো, তাই তো ভয়কে করেছি জয়। আমি যে একজন সৈনিকের বউ, এই হোক মোর পরিচয়। তুমি এগিয়ে যাও, প্লিজ পেছন ফিরে আর তাকিও না। আমি যে দুর্বল হয়ে যাব, আমাকে শক্ত হতে দাও, ঠিক তোমার মতো। ওই যে যেটুকু সময় দিলে, সেই মধুর স্মৃতিটুকু নিয়ে থাকবো তোমার প্রতীক্ষায় অপেক্ষা করে। মিছে কেন চিন্তা করো, আমার লাগে কেন পাও ভয়? আমি যে গর্ববোধ করি, আমি গর্ববোধ করি আমি একজন সৈনিকের বউ। এই হোক মোর পরিচয়, এই হোক মোর পরিচয়। জয় গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় মা তার কবিতা নিবেদনটুকু রাখলেন প্রিয় পরমের রাতুল চরণে। তার নিষ্ঠানন্দিত এই প্রক্ষেপণ আরো থেকে আরো তার প্রাণন হয়ে উঠুক, তার দৃঢ়তা প্রাণন হয়ে উঠুক। আমি পরম পিতার সন্তান। আমি ভাবছিলাম তিনি বলছিলেন আর আমি শুনছিলাম তিনি বলছেন আমি পরম পিতার সন্তান। এই উচ্চারণের মধ্যে দিয়ে তার এবং আমাদের প্রতি প্রত্যেকের দৃঢ়তা আরো একবার সংকল্পিত হোক, সেই প্রার্থনা। এ পর্যায়ে সেই কীর্তন নিবেদনে শ্রদ্ধেয়া স্বস্তি মণ্ডল মা ও শ্রদ্ধেয়া চম্পা মণ্ডল মা বর্ধমান থেকে। জয় গুরু। জয় গুরু মা। শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে। আজ্ঞে জয় গুরু। ত্রিধুর আশীষ মাথায় করি ছুটছি মোরা ভুবনময়।
প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা ভুবনময়। সকল আধার দূর করিব, সকল আধার দূর করিব, বুঝাব সব অবক্ষয়। সকল আধার দূর করিব, বুঝাব সব অবক্ষয়। ছুটছি মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা ভুবনময়। বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে। 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 রইবে না কেউ পিছে পড়ে, রইবে না কেউ পিছে পড়ে, জীবন হবে মধুময়। রইবে না কেউ পিছে পড়ে, জীবন হবে মধুময়। জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। রইবে না কেউ পিছে পড়ে, জীবন হবে মধুময়। রইবে না কেউ পিছে পড়ে, জীবন হবে মধুময়। জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। ছুটছি মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা ভুবনময়। সঙ্গী যদি না পাই সাথে, থামব নাকি ভয় কি তাতে। সঙ্গী যদি না পাই সাথে, থামব নাকি ভয় কি তাতে। ঈশ্বরচরণ বন্দনাতে, ঈশ্বরচরণ বন্দনাতে, হবে হবে মোদের জয়। ঈশ্বরচরণ বন্দনাতে, হবে হবে মোদের জয়। হবে হবে মোদের জয়, হবে হবে মোদের জয়। হবে হবে মোদের জয়, হবে হবে মোদের জয়। ঈশ্বরচরণ বন্দনাতে, হবে হবে মোদের জয়। ঈশ্বরচরণ বন্দনাতে, হবে হবে মোদের জয়। হবে হবে মোদের জয়, হবে হবে মোদের জয়। ছুটছি মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা ভুবনময়। সকল আদেশ পালন করে, সব ভার তার বহন করে। সকল আদেশ পালন করে, সব ভার তার বহন করে। অবাধ হয়ে আনন্দেতে, অবাধ হয়ে আনন্দেতে, ছুটব বিভেদ করে লয়। অবাধ হয়ে আনন্দেতে, ছুটব বিভেদ করে লয়। ছুটব বিভেদ করে লয়, ছুটব বিভেদ করে লয়।
ছুটবো বিভেদ করে নয়, অবাক হয়ে আনন্দেতে ছুটবো বিভেদ করে নয়, ছুটবো বিভেদ করে নয়। ছুটছি মোরা ভুবন আশিস মাথায় করি, ছুটছি মোরা ভুবন নিত্য তাহার আশিস বাণী, ঘরে ঘরে দেববাণী, নিত্য তাহার আশিস বাণী, ঘরে ঘরে দেববাণী। সবাই হবে সঙ্গী মোদের, সবাই হবে সঙ্গী মোদের, জীবন হবে পুণ্যময়, সবাই হবে সঙ্গী মোদের, জীবন হবে পুণ্যময়, জীবন হবে পুণ্যময়, জীবন হবে পুণ্যময়, জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। সবাই হবে সঙ্গী মোদের, জীবন হবে সঙ্গী মোদের, জীবন হবে পুণ্যময়, জীবন হবে পুণ্যময়, জীবন হবে পুণ্যময়। ছুটছি মোরা ভুবনময়, প্রভুর আশিস মাথায় করি, ছুটছি মোরা ভুবনময়, প্রভুর আশিস মাথায় করি, ছুটছি মোরা ভুবনময়। জয় গুরু। জয়গুরু। অপূর্ব কীর্তনের সুর মদন আমাদের প্রত্যেকের প্রাণে ছড়িয়ে গেল। প্রভুর আশিস মাথায় করি, ছুটছি মোরা ভুবনময়। আমরা যেন সেই আশিসকে মাথায় নিয়ে তার নির্দেশগুলোকে পালন করার উন্মুখ হয়ে উঠি। মাদের জন্য প্রিয় পরমের রাতুল চরণে ইষ্টোচ্ছল প্রার্থনা, তাদের ও তাদের পরিবারের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল হোক প্রিয় পরমের আশিসে, সেই প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গের এই পর্যায়ে আমরা ইষ্ট আলোচনা শুনব। ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় সহপ্রতিঋত্বিক শ্রীযুক্ত রবীন্দ্র দাস দাদা, প্রাক্তন বিএসএফ অফিসার, ত্রিপুরা। দাদাকে আহ্বান করছি আগামী 30 মিনিট ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শ্রদ্ধেয় সহপ্রতিঋত্বিক শ্রীযুক্ত রবীন্দ্র দাস দাদা। জয় গুরু দাদা। আগে আগে দাদা, জয় গুরু। জয় গুরু। আগে জয় গুরু দাদা, শুরু করুন। আমি আপনার ভিডিওটা ঠিক মতন নেওয়া হয়নি, মানে ইয়েটা, অথবা ভিডিও অফ করে করুন। জয় অফ গুরু। করে করলেই ভালো হয়। আগে জয় গুরু। আর একটু লেখা একটা জয় গুরু। আগে জয় দাদা গুরু জয় দাদা। গুরু। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। আচ্ছা, এই প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত ইষ্টপ্রাণ দয়ালের পুত পাঞ্জাদারি ঋত্বিক দেবতা, পাঞ্জাদারি কর্মীবৃন্দ, সবার প্রতি রইল জয় গুরু। এই প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
তো আমার ইষ্ট প্রসঙ্গ শুনতেই ভালো লাগে, বলার অভ্যাস খুব কম, তথাপিও যে আজকে এই সৎসঙ্গের কর্ণধার আমাকে বলেছেন দু একটি কথা বলার জন্য, আমি চেষ্টা করব, ভুল ত্রুটি হবে মার্জনা করে নেবেন। আমি অনেক কর্মগুণে ঠাকুরকে পেয়েছি। 1964-এ আমি দয়ালকে পেয়েছি যখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপরই স্থানীয় দাদাদের প্রেরণায়, সৎসঙ্গে দাদাদের সহযোগিতায়, আশ্রমের কাছেই বাড়ি ছিল, যার ফলে তাদের সহযোগিতা পেয়েছি, অনুপ্রাণিত হয়েছি। তারপরই ঠাকুরেরই কৃপায় আমার চাকরি হয় বিএসএফ এ। সেখানে আমি ইন্ডিয়ার একজন সুইমার হিসাবে সেই বিএসএফ এ জয়েন করি। সেখানে অনেক পদক লাভ করে, এনআইএস করে আমি এজ এ ইন্টারন্যাশনাল কোচ হিসাবে আমি বিএসএফ এ ছিলাম, এবং বেশিরভাগই দিল্লি, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মাদ্রাজ এইসব জায়গাতে টিম নিয়ে থাকতাম। ফৌজি জীবন আমাদের একটা অনুশাসনের মধ্যে থাকতে হয়, তার মধ্যেও যে ঠাকুরের যে বলা যোজন যাজন ইষ্টভৃতি যতটুকু করার চেষ্টা করেছি। মাঝে মাঝে আমাদের বর্ডারে যেতে হয়, আপনারা জানেন এটার নামই হচ্ছে বিএসএফ, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স। সেই বর্ডারে থেকে আমাদের কর্ম করে, ডিউটি করে, তার মানে যে অন্তত যে ঠাকুরের যে বিধান, বিশেষ করে ইষ্টভৃতি, সেটা করার চেষ্টা করেছি। এবং সেটা করার পরে আমার জীবনের যে অনেক ঘটনা, একবার আমি 33 বছর চাকরি করার পরে যখন রিটায়ার আসি, আমাদের ত্রিপুরাতে বিরুনিয়া বর্তমান আচার্যদেব আসছিলেন, তার সাথে তার সহধর্মী বৌদি বিরুনিয়া, সেই জায়গাতে উনি আসছেন। উনি কিছু আলোচনা করেছেন, সেখানে আমিও ছিলাম, বেশ কয়েকজন। বৌদি বললেন যে যে আপনি বলুন। আমি দাঁড়িয়েছি, বললেন যে ঠাকুর সম্বন্ধে তো আমরা অনেক কিছু জানি, সবাই ঠাকুরের কাজ করি, কিন্তু আপনি ঠাকুরকে পেয়ে আপনার কি উপলব্ধি সেটা বলুন, কারণ সেটাতে আমিও শুনবো, তার সাথে আমাদের এখানে যারা উপস্থিত ওরাও শুনবে যে তার মহিমা, যে তার কাজ করে আপনি কি পেয়েছেন। অনেকক্ষণ চিন্তা করার পর আমি বললাম, দুইটি ঘটনা বললাম। তারপর যে আমার জীবনের সবচেয়ে যে বড় ঘটনা, যে আজকে আমি এই পৃথিবীতে এই সুন্দর ভুবনে যে বেঁচে আছি, আমি কাশ্মীরে যখন ছিলাম তখন একটি ঘটনা।
সেটা প্রায় 32 বছর আগের কথা। তখন ছিলাম আমি পাঞ্জাবে পুঞ্চ বর্ডারে। হঠাৎ করে কমান্ড্যান্ট আমাকে বললেন যে আপনাকে একটা টিম নিয়ে প্যাট্রোলিং এ যেতে হবে। তবে উনি ব্রিফ করলেন যে ওই সময় উগ্রপন্থীর ভীষণ অবস্থা। জম্মু কাশ্মীর আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত সেখানে আমাদের ফৌজির উপর অ্যাটাক হচ্ছে, অনেকের প্রাণ যাচ্ছে। সেই জায়গাতে প্রচুর সংখ্যায় আর্মি, বিএসএফ, সিআরপিএফ, মানে যত ফোর্স সেখানে সেখানে ছিলেন। আমাকে বললেন যে সেখানে আপনার যে কোন সময় অঘটন ঘটতে পারে, তো সেই জন্য আপনি অন্তত একটা টিম, শক্ত টিম নিয়ে যান, 40 জন। আমি একটা 40 জনের টিম নিয়ে সেখানে রওনা হলাম। বিরাট পাহাড়, বড় বড় পাহাড়, সেখানের মাঝে দিয়ে আমাদের কখনো নিচে কখনো উপরে চড়তে হয়। সেই প্রায় বেলা 7টার সময় আমরা রওনা হলাম। আর যথারীতি যে আমাদের নিত্যকর্ম যেটা, যে ইষ্টভৃতি, নাম ধ্যান করে ইষ্টভৃতি করলাম, ঠাকুরকে প্রার্থনা করলাম, ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো, তোমার ইচ্ছাই মঙ্গল হোক। যাক, রওনা হলাম। আধা ঘন্টা যাওয়ার পরেই আমাদের পার্টির উপরে উগ্রপন্থীর অ্যাটাক হলো। আমরা ছিলাম নিচে, একটা গ্রাম ছিল, তার উপর থেকে আমাদের উপরে অ্যাম্বুশ হলো। আমি ঠাকুরকে জানছি, সবাইকে ওয়ার্নিং দিলাম যে 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 যার যার অবস্থা বুঝে সবাই পজিশন নিয়ে সেটার প্রতি উত্তর দাও। আমাদের লোকজন ফায়ারিং আরম্ভ করলো। উপর থেকে অবিরাম গুলি বর্ষণ হতেছিল। আমাদের জওয়ানরা তার প্রতি উত্তর দিল। তারপরে আমি এক জায়গাতে পজিশন নিলাম। হঠাৎ করে দেখলাম যে আমার উপরও গুলি আসলো। আমার সাথে একটা হালকা চাইনিজ হাতিয়ার ছিল। আমি 2-1 রাউন্ড গুলি করার পরই দেখা গেল যে আমার বাঁ হাতে গুলি লাগলো। আমি তার সাথে সাথে রোলিং করে নিচে গেলাম। প্রায় 10 ফুট নিচে যাওয়ার পরে আমি একটা বরফের জলের মধ্যে সেখানে আমি পড়ে গেলাম। আর চারদিকে বর্ষণ চলছে গুলির, চিৎকার আমাদের 2-1 জন উগ্রপন্থীর। আর বেশিরভাগই, কারণ ওরা ছিল অনেক উপরে, উপর থেকে গুলি বর্ষণ করছে। আমাদের জওয়ানরা তার প্রতিরোধ করছেন, কিন্তু তাদের পজিশন ভালো ছিল বলে তো ওরা আমাদের বেশিরভাগ লোকের উপরই গুলি করেছে। তাতে দেখা গেল আমার চোখের সামনেই কয়েকজন মারা গেল। তারপর আমার চারিদিক আমি দেখলাম যে আমার হাতটা যেন চিনচিন করছে। নিচে দেখছি আমি রক্তের মধ্যে ভেসে আছি। তৎক্ষণাৎ আমাকে কে যেন বলল, আমার মনে হলো যে হাতটা জলের মধ্যে ভিজিয়ে নি। সেখানে বরফ ছিল, সেই বরফে আমার হাতটা ঢুকিয়ে দিই। আমি ঠাকুরের নাম করছি। আর অবস্থা এরকম বিভৎস অবস্থা, মানে গুলির লড়াই চারিদিকে আমাদের তরফ থেকে, উগ্রপন্থী তরফ থেকে। যেই আমাদের একজন মারা যায়, তারা উপর থেকে আল্লাহু আকবার বলে চিৎকার করছে। তাতেই বোঝা যায় যে আমাদের কেউ না কেউ মারা গেছে। তো সেই অবস্থার মধ্যে আমি নাম করছি, ধীরে ধীরে আমার প্রায় সমস্ত রক্ত ঝরে গেল।
হয়তো বা এক আর বিন্দু রক্ত ছিল। আমি আর নাম করছি, রাত্র হয়েছে প্রায় 8টা। এখন গুড়ি বাড়ি বন্ধ হয়ে গেল। আমি পড়ে আছি, ঠাকুরের চিন্তা করছি, মুখে আওয়াজ হওয়ার কোনো ক্ষমতা নেই। তারপর আমাদের রিকভারি করার জন্য আরেকটা আর্মির টিম এসে চিৎকার করছে, দাসবাবু, দাসদা, দাসদা, দাস সাহেব কোথায় আছেন, বলুন বলুন। আমি জোরে চিৎকার করছি, কিন্তু আমার আওয়াজ আর বেরোচ্ছে না। আমি চিন্তা করছি যে আর বাঁচবো না। ওরা ওরা বারবার বলছে, কিন্তু আমিও উত্তর দিচ্ছি, কিন্তু আমার মুখে দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। রক্ত যাওয়ার পরে আমার শরীর এত দুর্বল হয়ে গেছে যে সেই আওয়াজ ওরা শুনতে পাচ্ছে না। তারপর হঠাৎ করে একজন আমাকে টর্চ দিয়ে চারদিকে যখন দেখলো যে একজন লোক পড়ে আছে সেখানে, ওনার কাছে এসে আমাকে বলল যে আরি কিন্তু দাস সাহেব। তারা আমি শর্টকাট বলছি, অনেক সময় লাগবে। তখন ওরা আমাকে রিকভারি করে কান্ধে করে আমাদের যে পাশে 3 কিলোমিটার দূর সেখানে নিয়ে গেল। সবাইকে, যারা যারা ইনজুর্ড ছিল এবং যারা যারা ছিল সবাইকে রিকভারি করে সেখানে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে যে আমাদের স্থানীয় ডাক্তার, ক্যাম্পের ডাক্তার, ও বলছে না এখানে হবে না, ওনাদেরকে পাঠাতে হবে জম্মু আর্মি ক্যাম্পে। অবস্থা খুবই খারাপ, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর বরফের হাওয়া, ঠান্ডা হাওয়া। সেখানে আমাদের গাড়ি দিয়ে, বেশ কয়েকটা গাড়ি দিয়ে আমাদের পাঠাচ্ছে যে পুঞ্চ একটা জায়গা আছে, সেখানে হেলিকপ্টার আসবে, আমাদেরকে নিয়ে যাবে। আমরা রওনা হয়েছি। রাস্তার মধ্যে আবার এম্বুশ, মানে ওরা জানে রাস্তা একটাই থাকে সেখানে, বিশেষ করে পাহাড়ি, আর কোনো রাস্তা নেই। সেই রাস্তা দিয়েই আমাদের নিয়ে যাবে। সেখানে আবার এম্বুশ হলো। তখন আমি ভাবলাম যে ঠাকুর, তুমি, তোমার দয়ায় তো বেঁচে গেলাম, কিন্তু এখন আর বাঁচবো না। এখন দ্বিতীয় অ্যাম্বুসে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, রাস্তায় প্রায় 500 আর্মি, সেই সব জায়গায় 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 10 হাত, 15 হাত, 20 হাত দূরে দূরে থেকে এই গাড়িকে পাস করছে। তো যাক, সেখান থেকে চলে আসলাম বেস ক্যাম্পে। ওইখানে আসার পরে আমাদের ফার্স্ট এইড হলো, আমাদের সব আবার ব্যান্ডেজ করে ওইখান থেকে আমাদের হেলিকপ্টারে পাঠাবে জম্মু। সেখান থেকে খবর আসলো যে না, ওয়েদার খারাপ, আমাদের পাঠানো যাবে না। আবার প্রার্থনা করছি, ঠাকুর তোমার ইচ্ছা, আমি তো বলতে পারছি না কিছু, কিন্তু আমার অন্তর থেকেই আমি তোমাকে বলছি, তোমার যা মঙ্গল তুমি তাই করো। কিছুক্ষণ পরে দেখা গেল যে ওরা বলছে যে, আমি শুনতে পাচ্ছি সব, বলতে পারছি না, যে না, ওয়েদার এখন কিছুটা ভালো, এখন হেলিকপ্টার আসবে। সেই হেলিকপ্টারে আমাকে নিয়ে গেলেন, এবং সাথে আরো ছিল, ওদেরকে নিয়ে গেলেন। পরবর্তী সময়ে ওইখানে যাওয়ার পরেই তো আমাদের ওই চিকিৎসা আরম্ভ হয়ে গেল। সেখানে সব স্ট্যান্ড বাই থাকেন, ওনারা আমাকে নিয়ে উটি করে স্যালাইন দিয়ে কিছুটা সুস্থ করলেন। পরে জানতে পারলাম যে আমার সাথে প্রায় 20 জন মারা গেলেন, 20 জন মারা গেছেন। তো যে ঠাকুরের কৃপা, এই যে আমার বলার সেটাই, যে আমি তো কিছু করিনি, কিন্তু একটা ঠাকুরের শুধু ডিউটিতে থেকে, পুঁজিতে থেকে এই ঠাকুরের কতটুক ইষ্টভৃতি কতটুক করেছি, যজন যতটুকু পেরেছি। আমাদের যে সহকর্মী ছিলেন, ওদের সাথে আলাপ করতাম, ঈশ্বর প্রসঙ্গ করতাম। যাই হোক, কয়েকজনকে দীক্ষা দিয়েছি দেওঘরে নিয়ে এসে। তবে যে ইষ্টপ্রীতি, সেটা কখনো আমার মিস হয়নি জীবনে। যে এই যে তার মানে মহিমা, সেটা আমি সেই জন্যই বলছি যে আমার মৃত্যু ছিল অবধারিত। যে আমার যেখানে গুলি লেগেছে আমার বাঁ হাতে, মানে এক চুল বা আধা চুল যদি আমার লড়চড় হতো, তবে আমার বুকে সেই গুলি লেগে যেত। সেই গুলি যদি বুকে লাগতো, তবে তো আমার এখানেই স্পট ডেড ছিল।
যে ঠাকুরের একটা কথা আছে, তুমি মরবে না, তবে কষ্টের জন্য রাজি থাকো। তো আমি, ঠাকুর আমাকে ধরে আমাকে বাঁচাইছেন। আধা চুল এক চুলের ফারাকের জন্য আমি বেঁচে গেছি, ঠাকুর আমাকে নতুন জীবন দিয়েছেন। সেটা মানে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, একমাত্র তার মহিমা ছাড়া সেটা সম্ভবই ছিল না। কারণ আমি যেখানে ছিলাম বরফের জলের মধ্যে, সেখানেই যদি আমার এক ফোঁটা যদি রক্ত না থাকতো আমার শরীরের মধ্যে, তবে তো আমার মৃত্যু অবধারিত ছিল। সেখানে যে কে যে বললো যে তোর হাতটা জলের মধ্যে ডুবিয়ে দে, যে এই যে তার এই যে আমার অন্তরে যে সে ভাসলো, সেই আমি হাত বরফের জলে ঢুকিয়ে দিলাম, যে কেন সেই আওয়াজটা আসলো। এই যে তার পরম পিতার মহিমা, সেটা বলে শেষ করা যায় না। তবে আমি আগেও বলেছি, আমার বলার ইচ্ছা ছিল না, তবে ওই দিদি বলল যে না, আপনার এই ঘটনাটা আপনি তুলে ধরবেন, পরবর্তী সময় যখন প্রসঙ্গ আপনি করবেন, এই কথা ধরুন। যদি কারোর মঙ্গল হয়, আমরা যদি ঠাকুরকে ঠিক ঠিক ধরে থাকি, তার গুণগান করে থাকি, এবং যে ঠাকুরের বিধান যোজন যাজন স্তবভীতি স্বস্তিনী সদাচার, তা যদি আমরা অন্তত কিছুটা পালন করি, যে ঠাকুর আমাদের কত রকমের বিভূতি থেকে, কত রকমের অপকার থেকে আমাদের যে মুক্তি দেন। সেই যে একটা ঘটনা শুধু আমি বললাম, এরূপ ঘটনা আমরা অনেক ঘটেছে জীবনে, সেটা বলার কিছু রাখে না। যাই হোক দাদা, আমি বললাম, আমার ত্রুটি থাকবে, আমার বলার অতটা অভ্যাস নেই, আমার শুনতে ভালো লাগে আগেই বলছি। তবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে নেবেন। সবাই প্রতি রইল জয়গুরু। দাদা, আরো কিছুক্ষণ সময় রয়েছে আপনার হাতে। আচ্ছা আচ্ছা, দাদা, ঠিক আছে দাদা। 64 সালে দীক্ষা নিয়েছিলেন, তখন কি ঠাকুরের সঙ্গে দর্শনের সুযোগ হয়েছিল? যদি ওই প্রসঙ্গের কিছু না, বলেন। না, ঠাকুরকে আমি পেয়েছিলাম, সেই সময় ঠাকুর ছিলেন, জীবিত ছিলেন। তখন আমি স্কুলে ছিলাম। সেই সময় আমি চাকরি পাইনি, খুবই ইচ্ছা ছিল ঠাকুরকে দর্শন করার, কিন্তু আমার কর্ম খারাপ, আর বিশেষ করে আর্থিক অনটন ছিল। আমার ইচ্ছা সত্ত্বেও আমি আসতে পারিনি, কারণ ত্রিপুরা থেকে ওই সময় আসতে গেলে বেশ পয়সার প্রয়োজন ছিল। আমার পারিবারিক অবস্থা খারাপ ছিল বলে আমি ঠাকুরকে দর্শন পাইনি, আমার কর্ম খারাপ। তবে আমি বর্দাকে পেয়েছি, বর্দার দর্শন আমি 2-3 বার পেয়েছি। তবে বর্দা যে ঠাকুর যে বলেছেন যে আমার পরবর্তী আমার বড় খোকাই হবে, সেই আমাদের এই সৎসঙ্গের পরিচালক, এবং তার যে মানে জ্যেষ্ঠ পরম্পরা যে তার লীলা চলবে, সেটা সেটা একটা কথা, ঘটনা আমি বলছি। যে বর্দার সাথে আমার যে সামনাসামনি কথা, আমি পাঞ্জাবে ছিলাম তখন। আমি নতুন নতুন বিয়ে করে সেখানে আছি, একটা আমি টিমের কোচিং এ। আমি আগেই বলেছি যে আমি আমি সেন্ট্রাল কোচ ছিলাম, সুইমিং কোচ। আমি প্রশিক্ষণ দিতাম আমাদের ছেলেদের। সেখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ভালো ভালো প্লেয়ার ছিল, ওদেরকে আমি কোচিং করতাম। কোচিং করে ওদেরকে আমি কম্পিটিশনে নিয়ে যেতাম। সেই পাঞ্জাব জলন্ধরে আমি নতুন বিয়ে করে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমার মিসেস অন্তঃসত্ত্বা হলো। তো তাকে আমি আগরতলা নিয়ে আসবো, ছুটি নিয়েছি মাত্র 4 দিনের। তার মাঝেই আমি ভাবলাম যে আরে, আমার ফৌজি লাইফ, আর মিসেসকে নিয়ে আসতে পারবো কিনা। আমি বললাম যে ঠাকুর বাড়ি দর্শন করে, বর্দাকে দর্শন করে যাব। আমার মিসেসের যাই হোক, যে প্রগ্রেস টাইম বোধহয় ওই সময় ছিল 8 মাস প্লাস। সেখানে ঠাকুর বাড়িতে আসলাম, বিকালবেলা বর্দার দর্শন হলো। আমাকে দেখেই বর্দা বললেন যে তুই মাকে নিয়ে আসছিস, এই অবস্থায় কি আসতে হয়? আমি বললাম, দাদা ফৌজিতে চাকরি করি, ছুটি পাই না, আর ওকে রাখার ব্যবস্থা নেই, দেখভাল করার লোক নেই, সুতরাং তাকে
আগরতলা পাঠিয়ে দেবো, কলকাতা থেকে আগরতলা পাঠিয়ে দেবো। দাদার সাথে সাথেই বললেন আমাদের যে ডাক্তার আমাদের সৎসঙ্গের, ও দাদাকে বললেন এই মাকে কতটুক দেখ, আরেকজনকে বললেন যে একটা ঘর ঠিক করে দে মাকে ওইখানে থাকার জন্য। থাকলাম, দাদার সাথে দর্শন হলো, দাদা ওনাদের সাথে কথাবার্তা বলছেন। তারপর দিন আমি আবার সকালবেলা প্রার্থনার পর দাদাকে নিবেদন করলাম, দাদা আমাকে তো যেতে হয়। কি বলছিস, তুই জানিস না যে ঠাকুর বাড়িতে তেরাত্র থাকতে হয়? আমি বললাম, দাদা জানি, তো আমাদের তো ফৌজি লাইফ, এখন তো ওকে নিতেই হবে, ওকে কালকে ফ্লাইটে আমাকে আগরতলা পাঠাতে হবে, সব ফ্লাইটের সব কিছু করা আছে, আর আমারও ছুটি নিয়ে আমি ওকে পাঠাইয়ে আমি আবার আমার কর্মক্ষেত্রে চলে যাব। দাদা বলতেন যদি পারিস থেকে যা। তারপরও আমি বারবার বলছি যে দাদা আমাকে তো যেতে হয়। তো ওরা তো অন্তর্যামী, সব জানেন, বলছেন ঠিক আছে, তবে সাবধানে যাবি। এই দাদার পারমিশন পেলাম, আশীর্বাদ পেলাম, সেখান থেকে রওনা হয়ে কলকাতা আসলাম। কলকাতায় এসেই আমার ওই যে মতিভ্রম, ওই দাদার কথা ভুলে আমি বলছি যে আরে কলকাতা আসতে পারি কিনা, আচ্ছা কয়েকটা জায়গা দেখে নিই। তো ওকে নিয়ে চিড়িয়াখানা, তারপরে মিউজিয়াম, এইসব জায়গাগুলি দেখার জন্য গিয়েছি। তারপরে ক্যালকাটা মিউজিয়াম, সেখানে যেখানে মিউজিয়ামে, সেখানে দেখার জন্য দোতলায় উঠলাম। দোতলার উঠে যখন নামার প্রতি হঠাৎ করে সে পিছলে পড়ে গেল, একটা ঝাঁকুনি খেলো। তারপরে দেখলাম যে একটা কলার বাকল ছিল, সেই বাকলেতে পাটা লেগে সেই ঝাঁকুনি লেগেছে। তখন থেকেই তার একটা পেটে চিনচিন ব্যথা। তো যাই হোক, ওকে সেখান থেকে নিয়ে আমি এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে ওনাকে পাঠিয়ে দিলাম আগরতলা থেকে আমার বাড়ি অমরপুর, আরো দূরে, প্রায় 3 ঘন্টা রাস্তা। যাই হোক, আসার পরে আমি আবার আমার কর্মক্ষেত্রে চলে গেলাম। সে 10 দিন পরে আমার কাছে মানে ফোন করে জানালো যে আমার যে সন্তান হয়েছে সেটা মৃত, মানে সন্তান মৃত। তখনই আমার শরীরে, আমার মাথায় স্ট্রাইক করলো যে আরে দাদা, যে অন্তর্যামী আমাকে দেখেই উনি বলে দিয়েছেন যে এই অবস্থায় আসতে হয় নাকি। আসছি, তারপরে পারমিশনের জন্য গেলাম, তখনও বলল যে না তুই থেকে যা। তারপরও আমি জোর করে বলছি না চলেই যাব। বলছেন ঠিক আছে যা, সাবধানে যাস। কিন্তু আমি কি করলাম, কলকাতা গিয়ে ওই যে যা হওয়ার, সেখানে আমি দাদার কথা না শুনে ওকে ঘোরাতে গেলাম, সেখানে এই অঘটন ঘটলো। তো এই যে একটা ঘটনা, সেটা হচ্ছে যে দাদার সাথে যে বাস্তব কথা এবং সামনাসামনি যে ওনার সাথে কথা, যে ওনারা যে অন্তর্যামী, যে ঠাকুরই যে তাদের শক্তি দিয়েছেন, সেটা আমি বুঝতে পারলাম। আমার সেটা অনুভব, এবং সেই যে লীলা চলে আসছে পরম্পরা, ঠাকুরের যে জ্যেষ্ঠ পরম্পরায় এখন বর্তমান যারা আছেন আমাদের আচার্যদেব, উনি আগে বাবাইদা ছিলেন। সেই সময় একটি ঘটনা আমি বলি, শর্টকাটে বলি, সময় আছে, দাদা বলছেন কিছু। সেটা আমি আমার মিসেসকে নিয়ে, আমার 3-4 জন বন্ধু বান্ধব নিয়ে আমি চলে গেলাম, চলে যাব ইয়েতে, মাদ্রাজ। যাওয়ার পথে ঠাকুর বাড়িতে আছি, ঠাকুর বাড়ি থাকা দেখলাম যে অনেকে সৎসঙ্গ দিচ্ছে। এই সন্ধ্যার সময় সেখানে অ্যানাউন্সমেন্ট হয় যে যারা যারা দিদি দাদারা সৎসঙ্গ দেবেন, ওদের নাম অ্যানাউন্স করা হয়। তো সেখানে দেখলাম 7-8 জনের নাম অ্যানাউন্স করা হলো, সেই সৎসঙ্গ দিচ্ছে। সেই সময় আমার মেয়ে আমাকে ফোন করে বলল যে বাবা, ঠাকুর বাড়িতে নিবেদন করো যাতে আমার নামে একটা সৎসঙ্গ দেওয়া হয়। আমি বললাম যে ঠিক আছে,
আর আমি জানি সে কেন বলছে, সে অনেক ইন্টারভিউ দিচ্ছে, তার চাকরি হচ্ছে না, তার মনোভাবনা যে আমি সেই হিসাবে তাকে একটা সৎসঙ্গ দিই। আমি যখন শুনলাম যে আমাদের মনমোহনী ধামে সেটা বলতে হয়, আমি মনমোহনী ধামে গিয়ে বললাম, উনি বললেন যে এই আসছে বাবাইদার থেকে, তখনকার বাবাইদা ছিলেন, তো বাবাইদা থেকে পারমিশন নিতে হবে। আমি আসলাম যথারীতি, সকালবেলা প্রার্থনা পরে আমি দাদাকে নিবেদন করলাম যে যে দাদা, আমার তো বাসনা সৎসঙ্গ দেওয়ার, আমি, আপনি যদি পারমিট করেন তবে আমি সৎসঙ্গ দেব। বলছি কেন কেন কি কেন সৎসঙ্গ দেবে? তা আমি বললাম যে আমার মেয়ের এই বাসনা, সেই জন্য সৎসঙ্গ দেবে। ও 2 মিনিট চিন্তা করে বলল যে না, এখানে সৎসঙ্গ দেওয়ার দরকার নেই, বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে জাঁকজমক ভাবে সৎসঙ্গ দেবে, আমাদের সৎসঙ্গী থাকবে, আশেপাশের যে লোকজন আছে তোমার, তাদেরকে নিয়ে সেখানে জাঁকজমক ভাবে সৎসঙ্গ দেবে। মনটা খারাপ হয়ে গেল আমাদের সবারই, যে যা নিবেদন করলাম এটা হলো না। যাই হোক, তার ইচ্ছা। তো আমরাও এখান থেকে মাদ্রাজের পথে রওনা হলাম ট্রেনে। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই আমার মেয়ের ফোন আসলো যে বাবা, আমার চাকরি হয়ে গেছে। আরে, চাকরি হয়ে গেছে? বলছে হ্যাঁ বাবা, আমার চাকরি হয়ে গেছে, আমার অফার এসে গেছে। তখনই সবাই আমরা বলা বলি করছি, আমার মাথায় তো তখনই যেন কি যেন একটা বাজ পড়লো যে আরে, হ্যাঁ, স্বয়ং ঠাকুর, তারা যে অন্তর্যামী, সে তো জেনে গিয়েছে যে তার চাকরি হবে, যার জন্য আমরা সৎসঙ্গ দেওয়ার ছিল, উনি বলে দিলেন যে সৎসঙ্গ এখানে দিতে হবে না, বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে সৎসঙ্গ দেবো। তো দাদা তো জানেন না। হ্যাঁ, তো যাই হোক, ওই যে ঘটনা, যে অন্তর্যামী, ওনার যে আচার্যদেব আছেন, ওনার যে লীলা করে যাচ্ছেন, ঠাকুরের লীলা করে যাচ্ছেন, ওনাদের মুখে দিয়ে যা কিছু বের হয় সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, মানে যা বলেন তাই হয়। ওনার অন্তর্যামী, কি করে জানলেন উনি? উনি তো কিছু জানেন না, ওনাকে তো কখনো বলিনি কোনো ব্যাপার, শুধু বলেছি যে উনি নিবেদন করেছেন, ওর চাকরি হচ্ছে না, ওর মনে বাসনা একটা। তো যাক, সেই যে তার পিকচার, সেই যে সামনে দেখতে পাচ্ছে ওনার চাকরি হয়ে গেছে, সেই চাকরির জন্য এই এই জিনিসকে সেটা প্রচার করার জন্য উনি আমাকে বলে দিলেন তুমি বাড়িতে গিয়ে সৎসঙ্গ দেবে। যাক, আমি সেইভাবেই সৎসঙ্গ দিলাম। তবে দাদা, আমার এই একটাই অনুরোধ, আমরা অনেক কর্মগুণী ঠাকুরকে পেয়েছি, যে ঠাকুরকে পেয়ে আর যে নির্দেশিত যোজন যাজন স্তব্ধ সদাচার আমরা পালন করব, সেটাই হচ্ছে সব মূল কথা। সবাই প্রতি জয় গুরু, ভুল ত্রুটি থাকবে, জয় গুরু, জয় গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় সহপ্রতিনিধিক শ্রীযুক্ত রবীন্দ্র দাস দাদা, প্রাক্তন বিএসএফ অফিসার, ত্রিপুরা থেকে এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ করলেন, তার জীবনে প্রিয় পরমের লীলার কথা আমাদেরকে জানালেন, আচার্য পরম্পরার কথা জানালেন। এই জীবন্ত অনুভূতিগুলো আমাদের প্রত্যেকের অনুভবের সঙ্গে সংযুক্ত হোক, এবং সেই সংযুক্ততার মধ্যে দিয়ে আমরা যেন আরো প্রাণন হয়ে উঠি, প্রিয় পরমে আনত হয়ে উঠি, অনুরক্ত হয়ে উঠি এবং সক্রিয় হয়ে উঠি। দাদার জন্য সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন প্রার্থনা। আমরা যেন জীবন সমুদ্র সাঁতার কেটে যেতে পারি, সেই কৌশলগুলো আমাদের প্রত্যেকের ইষ্টের নির্দেশগুলো আমাদের সার্থক হয়ে উঠুক। আজকে আমরা পেয়েছিলাম শ্রদ্ধেয় সহপ্রতিনিধিক রবীন্দ্র দাস দাদাকে, তার ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা এতক্ষণ ইষ্ট পথে সাঁতার কাটছিলাম। এবারে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতিনিধিক অ্যাডভোকেট, শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার জয় গুরু ও প্রণাম জানাই। আমার পূর্ববর্তী বক্তা এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় এবং বাস্তব জীবনের অভিজ্ঞতায় ঠাকুরকে ব্যক্ত করলেন যে সত্যি
আমরা অনুপ্রাণিত হলাম। প্রত্যেকটা মানুষ তার জীবনে পরম দয়ালকে গ্রহণ করে কিভাবে উপকৃত হয় এবং মানুষ অমৃত পথে যাত্রী, অমৃতের পথে টিকে থাকে, আর পরম পিতা শুধু যোগযুক্ত থাকলেই তিনি তার প্রতি কৃপা দয়া করে তাকে রক্ষা করেন আপদে বিপদে প্রতি মুহূর্তে। ওই যে বললেন আমি ইষ্টভৃতিরা করতাম, ইষ্টভৃতি মহাযজ্ঞ, ওইটাই প্রাণবন্ত করে রেখেছে দীক্ষাকে। ইষ্টভীতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন, আমরা জানি। তাই ইষ্টভৃতি করলে দীক্ষা চেতন থাকে। আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু এই অভিজ্ঞতা আমরা অহরাত্র দেখতে পাই। তার জীবন যুদ্ধটা দেশের জন্য, দশের জন্য জীবন সংগ্রাম, বহিঃশত্রুর হাত থেকে দিন রাত্রি জেগে আমাদিকে দেশবাসীকে নিশ্চিন্তে ঘুমাবার সুযোগ দিয়ে তারা গোটা রাত্রি জেগে যুদ্ধ করেন, জীবনপণ মরণপণ করে। আর আমরা প্রত্যেকের জীবন যাত্রার দৈনন্দিন জীবনেও আমরা সংগ্রাম করতে থাকি স্ত্রী পুত্র পরিবারদের সুরক্ষার্থে, নিজের প্রবৃত্তির সঙ্গে বিবেকের সংগ্রাম। প্রতি মুহূর্তই আমাদেরও জীবন যুদ্ধে ব্রতী হতে হয়। হারাতেই দেন, তিনি কাউকেই ব্যর্থভাবে ফিরিয়ে দেন না। তাই তিনি বিধাতা, তিনি পরমাত্মা। আমি আমার জীবনের একটা ঘটনা বলি, যে সামান্য ইষ্টভীতি করলে, যোগযুক্ত থাকলে তিনি কিভাবে প্রাণ ফিরিয়ে দেন। আমি যখন বাড়ির ছোট ছেলে দীক্ষা নিলাম 1982 সালে, সঙ্গে সঙ্গে আমার দাদা তখন মিলিটারিতে কাজ করত, ইএমইতে ভোপালে। আমি তাকে একটা চিঠি লিখলাম খামে, অনেকটা বড় চিঠি, যে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমি সৎমন্ত্রে দীক্ষা পেয়েছি। তুমি এই চিঠি পাওয়া মাত্রই সৎসঙ্গে গিয়ে দীক্ষা নিয়ে চলে এসো। ও পুরকায়স্থদা বলে আসামের এক গুরু ভাই থাকতো তাদের রেজিমেন্টে, অফিসার। সে সস্তায়নি করে, মিলিটারিতে কাজ করে। তাকে আমার এই চিঠির কথা বললে সে আরো অনুপ্রাণিত করে, বলে তোমার ভাই ঠিক বলেছে, তোমার পথ দিশারি ছোট হতে পারে, তুমি তার কথা অবহেলা করো না, আমি তোমাকে ছুটির ব্যবস্থা করে দেবো 3 দিন, তুমি এখান থেকে সোজা দেওঘর চলে যাবে, দেওঘর থেকে দীক্ষা নিয়ে চলে আসবে। তাই 3 দিনের ছুটি পুরো কায়স্থদা ব্যবস্থা করে দিলেন। আর আমার মেজদা একেবারে দেওঘরে গিয়ে অতপেন্দ্র রায় চৌধুরী তখন ঋত্বিক আচার্য ছিলেন, তার কাছ থেকে ফিলান্থ্রপি অফিসে, ঋত্বিক অফিসে গিয়ে তাকে নিবেদন করে যে আমি দীক্ষা নেব, এখানে কোথায় পাওয়া যায়, ঋত্বিক কে দেবে আমাকে দীক্ষা, আমি মিলিটারিতে কাজ করি। উনি বললেন আমি দেব, বলে উনি নিজে তাকে সৎমন্ত্রে দীক্ষিত করেন। আমাকে চিঠি মাধ্যমে সব কথা জানালো, আমি খুব খুশি হলাম। কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছিল মেডিকেল গ্রাউন্ডে মিলিটারির বন্ড পিরিয়ড এর আগেই চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে এবং কলিয়ারিতে চাকরি পাবে। মাঝে মাঝে কলিয়ারি থেকে লোক যায়, অফার দেয়, ইন্টারভিউ দিয়েছে, সিলেকশনও হয়েছে। তাই মিলিটারি থেকে মেডিকেল গ্রাউন্ডে ডিসচার্জ নিয়ে সাক্তরিয়া কলিয়ারিতে জয়েন করেছে। কিন্তু কলিয়ারির কোয়ার্টারও পেয়েছে। সেদিন স্নান করতে গেছে, কুয়ো পাড়ে সাবান তেল সব নিয়ে গেছে। মনে পড়লো আরে গামছাই তো আনিনি, তাহলে কোয়ার্টার থেকে গামছাটা নিয়ে আসি। যখনই গামছা আনতে গেছে এই মুহূর্তে ওই সাবান তেল সহ একেবারে ধস নেমে কুয়োতে অতল তলে তলিয়ে গেছে সব, বেশ কিছুটা এলাকা কুয়ো সহ। বলে যাক, প্রাণে বেঁচে গেলাম, যদি ঠাকুর গামছা আনতে না পাঠাতেন
তাহলে হয়তো পুলমারের ঘটনার মতো ওই জলের বোতল আনতে গিয়ে যেমন গুরুভাই সৈনিক বেঁচেছিল, তেমনি ঠাকুর গামছা আনতে গিয়ে আমার দাদার প্রাণ ফিরিয়ে দিলেন। মাত্র কয়েক মাস হয়েছিল দীক্ষা নেওয়া, তাতেই এর বিনিময়ে কি একটি প্রাণ! শ্রী শ্রী ঠাকুরের দয়া অনুভব করতে লাগে যে না, প্রাণ গেলেও তুই ইষ্টভৃতি ছাড়িস না। তাই আমি যতদিন বাঁচবো আমি ঠিক ঠিক যেন ইষ্টভৃতি করতে পারি, ঠাকুর মতিভ্রম না পেয়ে বসে। একদিন আমার ছেলে, সে কলকাতাতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমরা একটাই ছেলে, কলকাতায় থাকে। আমাদের ওষ্ঠাগ্রত প্রাণ, বিশেষ করে ওর মায়ের প্রত্যেক দিনই কথাবার্তা হয়। সেদিন সিউড়ি এসছিল, নিয়ে ট্রেন ধরে ফিরে যাবে সন্ধেবেলায়। তাই ডানকুনিতে গিয়ে আর কোনো ট্রেন দমদমের পাচ্ছে না, অনেকক্ষণ লোকাল ট্রেনগুলো নেই। ফোন করছে ওর মাকে, 9টা বেজে গেল, মেসে খাবার পাবো না, তবে কি আমি এখানে কিছু খেয়ে নেব? চলে তাই খেয়ে নাও, জিজ্ঞেস করো নিরামিষ তরকার রুটি যদি দেয় তাহলে খেয়ে নেবে। জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ আমাদের তরকার তৈরি থাকে না, পেঁয়াজ ছাড়া করে দিচ্ছি তরকার রুটি। ওকে ফলো করছিল কিছু অসামাজিক লোক ছেলে। তারা দেখলো তার কাছে বড় ফোন আছে, অল্প বয়স একটি ছেলে একা। ওরা যখন খেয়ে আসছিল তখন ওর নাকের সামনে এসে রুমালে করে কি ছেড়ে দিল, আর সেটা নেশার মতো নাকে ঢুকে একদম মাতালের মতো হয়ে গেল। ও তখন শুয়ে পড়লো প্ল্যাটফর্মে, বেঞ্চে। শুয়ে পড়া মাত্রই ঘোর লাগার মতো হয়ে গেল, কথা বলার ক্ষমতা নেই প্রায়। এই অবস্থায় ওরা ব্যাগ খুঁজতে লাগলো, মানি ব্যাগটা নিয়ে নিল, মোবাইলটা পকেট থেকে বার করে নিল। সে জানতে পারছে কিছু কিন্তু বলতে পারছে না। একটা ছোট ফোন ছিল, সেটা ব্যাগের ভেতরে ছিল। ওর মা মাঝে মাঝে ফোন করছে, বড় ফোনে না পেয়ে ছোট ফোনটা বাজছিল। আরপিএফ সেই ছোট ফোনটা বার করে ফোন ধরে বলল যে आपका लड़का बेहोश होकर पड़े हुए हैं डानकुनी स्टेशन में, आप लोग कहीं भी रहिए, जल्दी आइए, ले जाइए आपका लड़का को, नहीं तो जिंदा नहीं मिल सकता है। ওর মায়ের এই কথাটা শুনে তো জ্ঞান হারিয়ে ফেলার মতো, নিয়ে আমাকে বলল এখনই গাড়ি ডাকো, ড্রাইভারকে ডাকো, আমরা এখনই বেরিয়ে যাব। আমি বললাম যে তাহলে তুমি রেডি হও, আমি ড্রাইভারকে ফোন করলাম। ড্রাইভার যথারীতি এসেও গেল। তারপরে মনে পড়লো এতটা রাস্তা, 3-4 ঘন্টার রাস্তা, বেশিরভাগই জ্যাম থাকে ট্রাকের, পৌঁছাতে পৌঁছাতে হয়তো ভোরবেলা হয়ে যাবে। তখন কি অবস্থায় দেখবো কে জানে। তার চাইতে ঠাকুর তা আছেন, আমরা কার ভরসাতে ছেলেকে বাইরে রেখেছি? ঠাকুরের ভরসায়। তাহলে নিজে নিজে এত চিন্তা না করে ঠাকুরকে বললেই তো হয়। সঙ্গে সঙ্গে বললাম দাঁড়াও ঠাকুরকে বলি। ঠাকুর ঘরে ঢুকে কাতর প্রার্থনা জানিয়ে বললাম, হে প্রভু, সন্তান তোমার দান, এই সংসার তোমার দেওয়া, শরীর মন সব তুমি দিয়েছ, তাহলে আমি কেন দুশ্চিন্তা করতে যাব? যা চিন্তা করার তুমি করো। আর তুমি 10 মিনিটের মধ্যে আমাকে নিশ্চিন্ত করো, তোর মায়ের উদ্বিগ্নতা কাটিয়ে দাও যে তোমার সন্তান সুরক্ষিত। বলে ঠাকুরের কাছে বসে থাকলাম। ঠিক মিনিট 10-15 মধ্যেই একটা ফোন এলো। বললাম কে বলছেন? বলে দীপক আমার পরিচিত, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, ডানকুনিতে আমার বাড়ি। আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, রাতে আসার দরকার নেই, সকালে ওর মেসে আমি পৌঁছে দেবো, ওখানে গিয়ে দেখা করবেন। বললাম বেশ, তুমি কে বলছো ভাই? আর কোনো কথা নাই, ফোন কেটে দিল। অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। ঠিকই তো তাই, পৌঁছাতেও পারবো না এত তাড়াতাড়ি, 4 ঘন্টার রাস্তা। তাই রাত্রিতে আর গেলাম না, ভোরবেলায় উঠে আমি গেলাম। মেসে গিয়ে দেখছি বেডে বসে আছে। বললাম কি হয়েছিল রে কাল? তোকে
ওই তোর পরিচিত দাদাটা ভাগ্যে নিয়ে গেছিল। তো বলছে সেই দাদাটিও পরিচিত নয় বাবা, আমি কখনো তাকে দেখিনি, সে কোথা থেকে এলো তাও জানি না। সে এসে বলল, এই বাকি ছেলেগুলোকে ধমক দিয়ে বলল, এ আমার পরিচিত ছেলে, চল এখান থেকে, সব লুটপাট করতে এসছিস বলে ধমক টমক দিয়ে আমাকে ধরে রিক্সাতে বসালো, ওর বাড়িতে নিয়ে গেল, এক গ্লাস গরম দুধ খাওয়ালো, সকালে উঠে ইষ্টভীতির পয়সা দিল, প্ল্যাটফর্মে নিয়ে এসে সকালে টিকিট কেটে দিল, আমাকে ট্রেনে চাপিয়ে দিল। ছেলেটার নাম কি রে? বলে, তা তো জানি না, জিজ্ঞেস করিনি। এই হচ্ছেন পরম পিতা। তাই আমরা সুরক্ষিত, আমরা পরম পিতার দীক্ষা নিয়ে কিছুই করতে পারি না, তার মনের মতো হয়ে উঠতে পারি না, শুধু তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য ইষ্টভীতিটুকু করি আর কখনো কখনো নাম করি, কিন্তু তিনি আমাদের সঙ্গে সব সময় যোগযুক্ত থাকেন, তার বিনিময়ে আমাদের সকল রকম সুরক্ষা প্রদান করেন। একদিন ছেলেটা বলল, বাবা রাতে যখন টিউশন পড়ে আসি 11টার সময়, দমদমের 3 নম্বর প্ল্যাটফর্মের তলা দিয়ে যেতে হয়, তখন কিছু অসামাজিক লোক এমন ভাবে তাস খেলে আর জুয়ো খেলে, আমি ভয়ে ফোন এলেও ধরি না, সাইলেন্ট করে পেরিয়ে যায় আস্তে আস্তে একা, খুব ভয় লাগে, আমি কি করব? বললাম, কেন, তোমার তো ঠাকুর আছেন, তুমি যে ইষ্টভীতি করো, ঠাকুরকে বলো, আমিও বলছি, আজ থেকে দেখবেন ঠাকুর তোমাকে গাইড করে পার করে দেবেন, তোমার কোনো চিন্তা নেই। তাই পরদিন থেকে আবার ফোন করে বলছে, বাবা একটা লোক একটা গেঞ্জি পরে আর খালি গায়ে, বিশাল লম্বা চওড়া চেহারা, হাতে একটা বড় টর্চ নিয়ে আমার জন্য অপেক্ষা করে ওই প্ল্যাটফর্মে। আমি যেই হাঁটতে শুরু করি উনিও হাঁটেন, আর আমার সঙ্গে সঙ্গে একদম মেস অব্দি পৌঁছে দেয়, বাইরে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ মেসের দরজা ঠকঠক করে খুলে দেয় তখন উনি চলে যান। লোকটা কে গো বাবা, তুমি তাকে ঠিক করেছো? তাহলে তিনিই শ্রী শ্রী ঠাকুর। তুমি যার ইষ্টভৃতি করো, তার কাছে প্রার্থনা জানালে তিনি কখনো নামঞ্জুর করেন না। এই হচ্ছেন বিধাতা। পরবর্তীতে একদিন বংশ পরম্পরা কিভাবে তারা বাকসিদ্ধ এবং রক্ষাকারী, একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। বাবাই বাবুর সম্পর্কে শালক, সে ডাকনাম অর্ক, সে আমার সঙ্গে প্রায় রোজই কথা হয়, কালকেও রাতে কথা হয়েছে। তো দেওঘর গেলে ওকে ফোন করে দিই, ও আসে। তো একটা বড় গাড়ি করে সে এসেছে, টাটা সুমো গাড়ি করে। ও বলল যেখানে উঠেছে আমরা সব একসঙ্গে উঠলাম, এবং আমাদেরকে বলল যে দিদি, মানে ওর মাসির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, বর্তমান আচার্য দেব, তাই দিদি দিদি বলল তোদের টিফিন টিফিন আমি দেবো, আসিস, কারণ যাও এখনই ব্যাগ নিয়ে যাও, বলো আমরা অনেকজন আছি, বেশি করে নিয়ে এসো। মোচা ঘন্ট, বিভিন্ন রকমের মিষ্টি, কলা, পাউরুটি সব দিদি দিয়েছে, একবারে 2 ব্যাগ ভর্তি করে। আমরা সবাই বাঁটোয়ারা করে খেলাম, খুব মজা করলাম হইচই করে। তারপরে আসবার দিনে বলল, আপনাদের তো পারমিশনের দরকার নেই, আমার তো আছে, না হলে বকবে দিদি, তো আমি এখন একটু দেখি সামনে যাকে পাবো একটু পারমিশন নিয়ে নামমাত্র চলে আসব। আমরা গেটের কাছে দাঁড়িয়ে থাকলাম, অর্ক গেল উপরে, ছাদে দেখে তখন অবিনবাবু খুবই ছোট, একটা ছোট্ট বল নিয়ে খেলছে একা একা, আর সবাই ঘুমোচ্ছে। তখন ওই অবিনবাবুকে প্রণাম করে বলল, আগে আমরা বাড়ি যাব। তখন অবিনবাবু বলছেন, দুজন যে এসছেন প্রণাম করতে, তো আপনারা সবাই যান, এই ছেলেটিকে সঙ্গে নিয়ে যাবেন না। অর্কের সঙ্গে আর একটা ছেলে গেছিল একই জায়গার। তখন ওই ছেলেটা সিঁড়িতে নামতে নামতে বলছে, আমি সমান ভাড়া দিয়েছি, আমাকে নিয়ে যাবি না মানে? ওই বাচ্চা ছেলের কথা শুনলে হবে? আমি আবার কিসে যাব? তাহলে কি জানি বাবু, তুই তো শুনলি, এখন যা খুশি চল, যা হবে হবে। যথারীতি তারা সবাই মিলেই আসছে, অবিনবাবুর কথাটা তো গুরুত্ব দিল না বাচ্চা ছেলে। ঠিক মাঝ রাস্তায় এসে বুকে ব্যথা উঠলো, ওখানে ডাক্তার কোথায় পাবে, ফাঁকা মাঠ,
জানা পরিচয় নেই। কিছুটা পরেই সে ব্যথা করতে করতে মারা গেল, হার্ট ফেল হয়ে। তার মাকে, তার মায়ের একমাত্র ছেলে, গ্রামে ঢুকেই যখন ওর মাকে বললো এরকম হয়েছে, ওর মা বললো, তো আমার ভালো ছেলে নিয়ে গেছো তোমরা, মেরে নিয়ে এসেছো, তোমাদেরকে ছাড়বো না, থানাতে অভিযোগ করব তোদের সবারই নামে। ভয় পেয়ে পরদিন আবার এসছে। পূজ্যপাত দাদা তখন আচার্যদেব বসে আছেন, যাওয়া মাত্রই বললেন, কিরে, অবিন তোদের বলেছিল না ওই ছেলেটাকে নিয়ে যেতে বারণ করেছিল না? মাথা হেঁট করে বলে, আজ্ঞে হ্যাঁ বলেছিল। কি পাত্তা দিলি না তো, ছোট ছেলে মনে করে? বলে, আজ্ঞে। এবার কি করবি? বলে, আমাদেরকে বাঁচান, বলছে পুলিশে জানাবে, আমাদেরকে সবকে অ্যারেস্ট করবে, আমরা নাকি হত্যা করেছি। নিয়ে কিছুক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, যা, এই যাত্রা বেঁচে গেলি, এরকম করবি না। ছোট তুলসীও যতটা গুরুত্ব, বড় তুলসীরও ততটাই গুরুত্ব। বলে প্রণাম করে চলে এলো। বলে, এই যাত্রা যখন বলেছেন বেঁচে যাব, গ্রামে ঢুকতেই শুনছে সেই মাটি বলছে যে আমি ডাক্তার নিয়ে এসে দেখালাম, ডাক্তার বললো হার্ট অ্যাটাক, কেউ মারেনি, তাহলে আর শুধু শুধু কেন কেস কাচারি করা, তাই কিছু করলাম না। এই হচ্ছেন পরমপিতা এবং আচার্য পরম্পরা। পরমপিতা রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। ইষ্টকে আগে নিজের ঘরে পরিপূরণ করতে হয়, তাহলে ইষ্ট সার্থক হয়ে ওঠে, প্রাণন হয়ে ওঠে। দাদা নিজে দীক্ষা নেওয়ার সাথে সাথে দাদাকে দীক্ষা নেয়া, বাড়িতে মা বাবাকে দীক্ষা দেয়া এবং প্রাণন করে তোলা, সেই প্রক্রিয়ার মধ্যে নিজে ছিলেন এবং আস্থায় নিজেকে বারংবার তার শ্রীচরণে সঁপে দিয়েছেন। সেই আস্থার একটি কথা বললেন, এই প্রাণনতা আমাদের প্রতি প্রত্যেককে ছুঁয়ে থাকুক। যে আমি যাকে ত্রাতা বলছি, ধাতা বলছি, যাকে জীবনের সর্বেশ্বর বলছি, পরম কারুণিক বলছি, কখনো কখনো আস্থার জায়গায় আমরা সংশয়ের মধ্যে থাকি, তখন আমরা ছুটে বেরোই, দিক বিদিশার হয়ে পড়ি। এবং দাদারই আজকের ইষ্ট আলোচনা তাদেরকে সংশয় বোধ থেকে, আস্থাহীনতা থেকে উত্তরণের পথ দেখার। আমরা অন্যের জন্য বলি তুমি যাও ঠাকুরের কাছে, কিন্তু নিজের যখন হয় তখন কেন জানি মনে হয় ডাক্তারের কাছে গেলে সারবে, পুলিশের কাছে গেলে সারবে, ওই উকিলের কাছে গেলে সারবে, তখন আর ইষ্ট থাকে না। আমাদের প্রত্যেকের মনে ইষ্ট যেন পরম কারুণিক এবং সর্বেশ্বর এবং সর্বেশ্বর হিসাবে সর্বাগ্রে থাকেন। আজকের ক্রমবর্ধমান এই ইষ্ট আলোচনা, প্রথম ইষ্ট আলোচনা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে যে দিশা এবং দিক দেখিয়ে দিলেন, সেটুকু আমাদের প্রত্যেকের সার্থকতা থাকুক। আমরা প্রত্যেকে শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা সভাপতির থেকে তার জন্য প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা রাখছি, তিনি সুস্থ স্বাস্থ্য দীর্ঘজীবী হোক এবং আমাদেরকে এভাবেই প্রাণন করে রাখুক, জাগিত করে রাখুক। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গ